প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ সাদেক হোসেন, ঐনবাগবাড়ি গার্লস হাই স্কুল ইংরেজি শিক্ষক, ক্লাস 9ম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে আমার শেখানোর বিষয় হলো ন্যারেশন। ন্যারেশন আমরা আগে একটু জেনে নেই। ন্যারেশন হলো দুই প্রকার, ডিরেক্ট, ইনডিরেক্ট। 5টা সেন্টেন্সে ন্যারেশন করতে হয়। এই সেন্টেন্স গুলো প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স, হি সেইড, এই অংশটা রিপোর্টিং ভার্ব, সাধারণ কমার আগে। দেখো ইনভার্ট কমার মাঝে ডু ইউ লাইক মার্শাল আর্ট, এই অংশটা হলো ইনভার্ট কমার মাঝে। এরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স শিখো। দ্য ডগ সেইড টু দ্য ক্যাট, হোয়াই আর ইউ ডিস্টার্ব, জিজ্ঞাসা করছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কেন তাকে বিরক্ত করছে। বিড়াল বলছে কেন, বললো কেন আমাকে বিরক্ত করছে। তাহলে এখানে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স যদি হয়, প্রথম অংশ সেই টু উঠে যাবে, এর পরিবর্তে আস্কড, দ্য ডগ আস্কড দ্য ক্যাট। এখানে সকল কর্ম অপসারণ করব। যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে রিপোর্টেড পিসের মধ্যে, তাহলে কনজাংশন হিসেবে ডাব্লিউএস কোশ্চেন বসবে, কারণ হোয়াই আছে ডাব্লিউএস কোশ্চেন ওখানে। এখানে সকল কর্ম উঠে দেওয়া, ক্যাটের পরে হোয়াই। এরপরে ইউ সেকেন্ড পারসন, এটা রিপোর্টিং ভার্ব অবজেক্টকে অনুসরণ করে, অর্থাৎ দি ক্যাটকে অনুসরণ করেছে, হি হয়েছে। হি ডিস্টার্বড, অর্থাৎ সেইটা আছে পাস্ট টেন্স, এই ডিস্টার্বটা ইডি দিয়ে পাস্ট টেন্স করা হয়েছে। আর ফার্স্ট পারসন গুলো মি চলে গেছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে, তাই হি কাজ, অর্থাৎ দি ডগের কাজ যায় হিম হয়ে গেছে। এরপরে দেখো পরে, হ্যাঁ, মা তার সন্তানকে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে সুখী হওয়ার জন্য। মাদার সেই, মে আল্লাহ ব্লিজ মাই চাই। তাহলে মাদার প্রেট, আল্লাহ বা গড থেকে প্রেট ব্যবহার করবা, সেই পরিবর্তন করে। আল্লাহ বা গড থেকে সেই পরিবর্তন করে প্রেট। মাদার প্রেট দ্যাট, কনজাংশন করতে হবে। এরপরে আল্লাহ থার্ড পারসন যাই হোক, কোনো পরিবর্তন নাই, আল্লাহ থার্ড পারসন, এই জন্য এখানে আল্লাহ ব্যবহার করা হয়েছে, আল্লাহ। এরপরে মেয়েটা সেইটির কাছে মাইট হচ্ছে। আর পরে অংশ ব্লিজি মাই, আগে বলেছি ফার্স্ট পারসনে কিছু হলেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করি, অর্থাৎ মাই গেছে মাদার কাছে, তারপরে হার হয়েছে, হার সাইড। এরপর হ্যাঁ, শি সেইড হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। সে একটা মেয়ে, দেখো আবেগ করে বলতেছে কি সুন্দর ফুল। এক্সক্লেমেটরি সেন্টেন্স। সুখের কথা যদি হয় তাহলে এক্সক্লেম টু জ, এখানে ডট। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানে সেইটের পরিবর্তে এক্সক্লেম টু ইট জ ব্যবহার হয়েছে। এরপরে কনজাংশন দ্যাট। এরপরে এই ফুলটা ইট সাবজেক্ট হয়েছে, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। এখানে হটের জন্য আমরা ভেরি পেয়েছি, ইট ইজ আছে, ইট ওয়াজ হয়ে গেছে সেই পাস্ট টেন্সের কারণে। এরপরে can you guess what we are going to discuss in our class? তোমরা কেউ কি বলতে পারো আমরা ক্লাসে কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি? কেউ একটু বলো। হ্যাঁ, দেখো ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ অফ ইন্টারগেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা এতক্ষণ 3টা সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। সেন্টেন্স গুলো হলো ইন্টারগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। Our today's lesson is, দেখো স্পিচ ন্যারেশন, how to change the speech of interrogative, objective and exclamatory sentences.
লার্নিং অবজেক্টিভস শিখন ফল যেটা after completing this lesson students will be able to definite interrogative optative and exclusive sentences এটা এই পাঠটা শিক্ষা করার পরে ছাত্রীগণ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স অবজেক্টিভ সেন্টেন্স এক্সক্লুসিভ সেন্টেন্সের বর্ণনা দিতে পারবে এরপরে শনাক্ত করতে পারবে কি স্পিচ যেটা ডিরেক্ট নারেশন এবং ইনডাইরেক্ট নারেশনের স্পিচ গুলো শনাক্ত করতে পারবে what is integrative sentences anyone who will can say what is integrative sentences this sentence which is used to know something is integrative sentence অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কিছু জানতে চায় এটাই integrative sentence do you like to follow your parent তুমি তোমার পিতামাতাকে অনুসরণ করো what is the aim of your life তোমার জীবনের লক্ষ্য কি জিজ্ঞাসা করেছে এই জিজ্ঞাসিত জিনিসগুলো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স there are two categories of integrative sentence এর দুই প্রকার ধরন আছে এখানে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এখানে yes oblique no কোশ্চেন yes oblique no দিয়ে কোশ্চেন করা যায় কোশ্চেন করে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কোশ্চেন অর্থাৎ WH কোশ্চেন গুলো হলো W এবং H লেটার সহযোগে যে ওয়ার্ডটি কাউকে কিছু প্রশ্ন করে তাকে W কোশ্চেন বলে আমি সংক্ষেপে W কোশ্চেন বলতেছি W এবং H দ্বারা গঠিত ওয়ার্ডটি যা কাউকে জানতে চায় সেই W কোশ্চেন WH কোশ্চেন হলো 9টি আর W কোশ্চেন ছাড়া যেটা হয় এই যে yes oblique no question how to change yes oblique no question from direct to indirect speech কিভাবে আমরা এটা করতে পারি তাহলে সাবজেক্ট যোগ asked যোগ অবজেক্ট যোগ if যোগ ওয়েদার যোগ সাবজেক্ট প্লাস সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন এলো গাঠনিক স্ট্রাকচার এরপরে ডু ইউ লাইক মাই স্পঞ্জ ওই অংশটা আগে গেছে এই অংশ পরে এসে রিপোর্টেড পিছালা অংশ আগে চলে এসে রিপোর্টিং ভার্ব অংশটা পরে গেছে আশা said to আশা asked Tasha if she liked hearts এরপরে how to change WH question from direct or indirect question কিভাবে WH question narration চেঞ্জ করা যায় দেখো সাবজেক্ট প্লাস asked প্লাস অবজেক্ট এই যে WH question ওয়ার্ড গুলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন he said to me why did you call me yesterday এই জিজ্ঞাসা করতে WH question দ্বারা তাহলে he asked me অ্যান্সার দেখো he asked me why এই ইউ গিয়েছে মির কাছে আই হয়েছে I had called him the previous day yesterday থেকে the previous day মিটা গেছে হির কাছে হিম হয়েছে এরপরে she said to me where does Asha live in আশা কোথায় বসবাস করে বুঝাতে জানতে চাইছে তাহলে he asked ডিরেক্ট ইনডিরেক্ট আমরা করতে যাব he asked me where থাকবে where Asha lived in অর্থাৎ এই লিভটা সেইটার কাছে পাঁচটা কাছে লিভ হয়েছে ইনটা যেমন অমনি হয়ে গেছে এরপরে লেটস প্র্যাকটিস চলো আমরা অনুশীলন করি মাদার সেড হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক তারপরে দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট হোয়াট ইজ ইউর প্রবলেম তিনি জিজ্ঞেস করছে মাদার আস্কড আরেকটা সেন্টেন্স the man said to me would you give me your pen এই তিনটা সেন্টেন্সের অ্যান্সারটা লক্ষ্য করো মাদার আস্কড if সবগুলো প্র্যাকটিসের জন্য বাড়ির কাজ দেওয়া গেল এবারে অপটেটিভ সেন্টেন্স হয় অপটেটিভ সেন্টেন্স যেটা টু মিন প্রিয়ার উইশ অতি ইচ্ছার প্রার্থনা
অবজেক্টিভ সেন্টেন্স প্রে প্রার্থনার উইথ ইচ্ছা, ইচ্ছা প্রকাশ করে। মে আল্লাহ ব্লিস মাই মাদার, said the son. The son prayed that Allah might bless, how to send, এরপরে Juma said to Asha, Juma wished that Allah might be happy. ইচ্ছা করে বুঝে, আল্লাহ বা গড না দিলে উইশ ব্যবহার করতে হয়। লং লিভ বাংলাদেশ, হি উইশ দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং, লিভটা আগে দিয়েছে। হি সেইড হ্যাপি বার্থডে টু মি, হি উইশড মি হ্যাপি বার্থডে। এরপরে টাকসার এক্সক্লেমেটিভ সেন্টেন্সে এক্সক্লেমেটিভ প্রথমগুলো ইন্টারগেটিভ, তারপর অবজেক্টিভ, এবার এক্সক্লেমেটিভ সেন্টেন্স। দেখো এক্সক্লেমেটিভ সেন্টেন্স যেটা আশ্চর্য হয়ে যাওয়া, টু মেন সামথিং ভেরি স্ট্রেঞ্জ, হাউ টু এক্সচেঞ্জ এক্সক্লেমেটিভ, কিভাবে এক্সক্লেমেটিভ সেন্টেন্স নির্দেশন করা যায়। এটা সুখের কথা যদি হয় তাহলে এক্সক্লেমেটিভ জ হবে, দুঃখের কথা হলে এক্সক্লেমেটিভ সর হবে, কনজাংশন দ্যাট হবে। He said to me, what a nice scenery it is. And he exclaimed with joy that it was a very nice scenery. He said to me, alas, I am undone. And he exclaimed with sorrow that he was undone. কষ্টের কথা বলছে। এরপরে সামনের দিকে এক্সক্লেমেটিভ সেন্টেন্স গুলো দুঃখের কথা, এটা খেলা জিতেছে হুররা বলে। হি এক্সক্লেইমড উইথ joy that they had won the game. এখানেও সুখের কথা, ইন্টারেস্টিং ইভেন্ট, কি ঘটনা ঘটছিল, কিন্তু joy that it was a very interesting event. এইভাবে ইভ্যালুয়েশন, মূল্যায়ন, কিভাবে সেন্টেন্সগুলো চেঞ্জ করবা। বাই বাই।